খন্দকের যুদ্ধের ঠিক আগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সকল সাহাবীরা কাঁধে কাঁধ মিলিয়ে পরিখা খনন করছিলেন। খননের সময় হঠাৎ সেখানে একটি শক্ত পাথর দেখা গেল। তখন সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, পরিখা খনন করার সময় একটি শক্ত পাথর বেরিয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি নিজেই পরীক্ষার ভেতরে নামব। সেই সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক দিনের ক্ষুধার্ত ছিলেন। পরীক্ষা খননকারী প্রায় সকল সাহাবীও ৩ দিন ধরে কিছুই খেতে পায়নি। তারা ক্ষুধার্ত ও অনাহারী ছিলেন। এরপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কোদাল হাতে নিলেন এবং পাথরে আঘাত করলেন। সেই মুহূর্তে পাথর টুকরো টুকরো হয়ে বালির কণায় পরিণত হল। নবীর সাহাবী হজরত জাবির রাজিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে বিশ্বনবী ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে আছেন, তখনই তিনি মনস্থির করলেন যে তিনি আল্লাহর নবীকে নিজের বাড়িতে খাবার খাওয়ানোর জন্য দাওয়াত দেবেন। অতঃপর তিনি সেখান থেকে বাড়ি ফিরলেন এবং নিজের স্ত্রীকে বললেন, তোমার কাছে খাওয়ানোর জন্য কিছু আছে? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ক্ষুধার্ত দেখেছি। এই অবস্থায় দেখে আমার আর সহ্য হচ্ছে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বেলার খাবার খাওয়াবো। তখন জাবির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী একটি পাত্রে 1 সা অর্থাৎ প্রায় 4 মুদ, যা প্রায় 1 কিলোগ্রামের কাছাকাছি জব বের করে বললেন, এই জব ছাড়া বাড়িতে আর কিছু ছিল না। জাবির রাদিয়াল্লাহু আনহু তখন নিজের স্ত্রীকে বললেন, তুমি জব পিষে রুটি বানানোর জন্য আটা তৈরি করো। এই কথা বলে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন যে রুটির ব্যবস্থা তো হয়েই গেল, যদি সাথে আরও কিছু ব্যবস্থা হয়ে যেত তাহলে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হতেন। কিছুক্ষণ পর তার মনে পড়ল যে তার কাছে একটি মোটো তাজা ছাগলের বাচ্চা আছে। এই ভেবে তিনি স্বস্তি পেলেন। অতঃপর সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালেন এবং সালাম করে চুপিসারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার কাছে কোনো বিশেষ সম্পদ নেই, কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা আপনাকে এক বেলার খাবার নিজের বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াবো। যদি আপনি আমার দাওয়াত কবুল করে নেন তাহলে আমার এই আশা পূরণ হবে। তার এই কথা শুনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু গলায় সকল সাহাবীদের সম্বোধন করে বললেন, শোনো হে সাহাবীরা, তোমরা সবাই শোনো। আজ আমার জাবির আমাদের তার বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত দিয়েছে। আমি দাওয়াত কবুল করে নিয়েছি। তোমরা সবাই তাড়াতাড়ি কাজ শেষ করে নাও। আজ আমরা সবাই জোহরের নামাজের পর জাবিরের বাড়িতে খাবার খেতে যাব। নবীজির এই কথা শুনে সকল সাহাবীদের চেহারায় হাসি ফুটে উঠল এবং জাবির রাদিয়াল্লাহু আনহু অত্যধিক খুশিতে পাগল প্রায় হয়ে গেলেন। তাই তিনি দৌড়ে বাড়ির দিকে গেলেন। অতঃপর কিছু দূর যাওয়ার পর তার মনে পড়ল যে এখানে সাহাবী আছেন প্রায় 400 থেকে 1000 পর্যন্ত। আমি গরিব মানুষ এবং বাড়িতে এত লোককে খাবার খাওয়ানোর মতো পর্যাপ্ত খাবার নেই, তাহলে কি হবে? তখন জাবির রাদিয়াল্লাহু আনহু ঝড়ের গতিতে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং নবীকে দেখে বিনতি করে আর্জ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভেবেছিলাম আপনি শুধু কিছু সাহাবীকে নিয়ে আমার বাড়িতে খাবার খেতে আসবেন, কিন্তু আপনি তো সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছেন। এখন 100 থেকে মতভেদ অনুযায়ী 1000 পর্যন্ত সাহাবী আমার বাড়িতে যাবেন। এই কথা আমি বুঝতে পারিনি। আপনি তো জানেন আমি নিতান্তই গরিব অসহায় মানুষ। এখন কি হবে? এখন আমি কি করব? তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে জাবির, খাবারে বরকত আল্লাহ দেন, তুমি কোনো চিন্তা করো না। তুমি বাড়ি ফিরে যাও এবং খাবারের ব্যবস্থা করো। আর একটি কথা শোনো, তুমি আমাদের খাওয়ানোর জন্য কি ব্যবস্থা করতে চাও? তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘরে অল্প পরিমাণ জব আছে এবং আমাদের কাছে একটি ছাগলের বাচ্চা আছে, ওগুলো সব আপনাকে খাওয়াতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন মাংস রান্না করবে তখন রান্নার পাতিলের ঢাকনা ঢেকে রাখবে এবং রুটির জন্য আটা মেখে একটি পাত্রে ঢাকনা লাগিয়ে রাখবে। যতক্ষণ না আমি আসছি ততক্ষণ পর্যন্ত উভয় পাত্রের ঢাকনা খুলবে না।
বিশ্বনবীর মুখ থেকে এই কথা শোনার পর জাবির রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত খুশি হয়ে ঘরে ফিরে এলেন। আল্লাহর রাসূল দাওয়াত কবুল করেছেন। এই খুশির খবর যখন তার স্ত্রীকে জানানো হলো, তখন এই খবর শুনে তার স্ত্রীও খুব খুশি হলেন। এদিকে জাবির রাদিয়াল্লাহুর দুটি ছেলে ছিল, যাদের মধ্যে বড় ছেলের নাম ছিল আব্দুল্লাহ। তার বয়স ৮-৯ বছর হবে। জাবির রাদিয়াল্লাহু বড় ছেলেকে আওয়াজ দিলেন, বেটা আব্দুল্লাহ, এদিকে এসো, আমাদের ছাগলের বাচ্চাকে জবেহ করতে হবে। আজ আল্লাহর রাসূল আমাদের ঘরে খাবার খাওয়ার জন্য দাওয়াত কবুল করেছেন। তারপর ছেলেকে সাথে নিয়ে ঘর থেকে একটু দূরে গিয়ে ছাগলের বাচ্চাকে জবেহ করলেন এবং মাংস কেটে রান্নার জন্য প্রস্তুত করলেন। এরপর তিনি হাঁড়িতে মাংস চড়িয়ে দিলেন এবং কিছুক্ষণ পরপর রাস্তার দিকে উঁকি মেরে দেখছিলেন যে আল্লাহর রাসূল এসেছেন কিনা। এদিকে জাবির রাদিয়াল্লাহুর ছোট ছেলে ঘরের ভেতরে ঘুমাচ্ছিল। ঘুম থেকে জেগে ছাগলের বাচ্চাকে খুঁজতে লাগল, কারণ ছাগলের বাচ্চা তার খুব প্রিয় ছিল। সে তার সাথে সবসময় খেলত। সে যখন ছাগলের বাচ্চাটিকে খুঁজে পেল না, তখন সে বড় ভাই আব্দুল্লাহকে জিজ্ঞেস করল, ভাই, আমাদের ছাগলের বাচ্চা কোথায়? বাচ্চাটিকে তো কোথাও পাওয়া যাচ্ছে না। তখন বড় ভাই আব্দুল্লাহ বলল, তুমি তো ঘুমাচ্ছিলে, তাই তুমি জানো না। আব্বাজান আজ আমাদের ছাগলের বাচ্চাকে জবেহ করে দিয়েছেন। তখন ছোট ভাই বলল, ভাই, কোথায় জবেহ করেছ? আমাকে একটু দেখাও। এরপর বড় ভাই আব্দুল্লাহ ছোট ভাইকে সাথে নিয়ে সেই জায়গায় চলে গেল যেখানে ছাগলের বাচ্চাকে জবেহ করা হয়েছিল। তখন ছোট ভাই বড় ভাইকে বলল, কিভাবে জবেহ করেছ আমাকে একটু দেখাও। আব্দুল্লাহ তখন বলল, তুমি দেখবে তো এখানে শুয়ে পড়ো। ছোট বাচ্চার বয়স ২-৩ বছর হবে এবং আব্দুল্লাহর বয়স ৮-৯ বছর হবে। দুজনেই সেই সময় নাদান ছিল। বড় ভাই আব্দুল্লাহর কথা মেনে ছোট ভাই শুয়ে পড়ল। যখন ছোট ভাই সেখানে শুয়ে পড়ল, তখন নাদান আব্দুল্লাহ ছোট ভাইয়ের গলায় জোরে ছুরি চালিয়ে দিল, যার ফলে ছোট ভাইয়ের গলা থেকে রক্ত উছলে বাইরে বের হতে লাগল। তার শরীর ছটপট করতে লাগল। এই অবস্থা দেখে বড় ভাই আব্দুল্লাহ খুব ভয় পেয়ে গেল। এর মধ্যে জাবির রাদিয়াল্লাহু আনহু আবার রাস্তার দিকে এলেন এটা দেখার জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কিনা। জাবির রাদিয়াল্লাহু আনহুর আসার আওয়াজ শুনে আব্দুল্লাহ সেখান থেকে পালিয়ে গেল এবং একটি খেজুর গাছের ওপরে উঠে পড়ল। যখন জাবির রাদিয়াল্লাহু আনহু কাছে এলেন, তখন হঠাৎ তার নজর তার ছোট কলিজার টুকরা ছেলের ওপর পড়ল। তিনি দেখলেন যে তার ছোট ছেলে ধুলোয় শুয়ে ছটপট করছে। তাই তিনি দ্রুত তার কাছে দৌড়ালেন এবং সেই সময় তার বুকের ধন প্রিয় ছোট ছেলের বুক থেকে প্রাণ বেরিয়ে গেল। ছোট বাচ্চার শরীর স্থির হয়ে গেল এবং সে শান্ত হয়ে গেল। জাবির রাদিয়াল্লাহু আনহুর এটা বুঝতে দেরি হলো না যে এই ঘটনা কিভাবে ঘটেছে। তখন জাবির রাদিয়াল্লাহু আনহু তার প্রিয় ছোট বাচ্চাকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন। অতঃপর নিজেই নিজের মনকে বোঝালেন এবং বাচ্চাকে নিয়ে স্ত্রীকে আওয়াজ দিতে দিতে ঘরের ভেতরে এলেন। রান্নাঘর থেকে স্ত্রী বাইরে এলেন। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কেন চিৎকার করছো? তখন তিনি কাঁদতে কাঁদতে বললেন, স্ত্রী, আমাদের প্রিয় সন্তান, আমাদের বুকের মানিক আর নেই। সে আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। স্ত্রী এই কথা শুনে বললেন, না, এমন হতে পারে না, আমি এটা মানতে পারি না। আমার বুকের ধন আমাদের ছেড়ে যেতে পারে না। জাবির রাদিয়াল্লাহু আনহু তখন স্ত্রীকে বোঝালেন, স্ত্রী, সবর করো, ধৈর্য ধরো, একটুও কেঁদো না। আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে আসবেন। তিনি এসে যদি আমাদের কাদা মুখ দেখেন, তখন তিনি কারণ জিজ্ঞেস করবেন। তখন আমরা কি জবাব দেব? তুমি একটুও কাঁদবে না। স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বাচ্চাকে নিয়ে রান্নাঘরের পেছনে শুইয়ে দিলেন এবং একটি কম্বল দিয়ে শরীর ঢেকে দিলেন। এরপর বড় ছেলে আব্দুল্লাহকে খোঁজার জন্য জাবির রাদিয়াল্লাহু আনহু আবার রাস্তার দিকে এগিয়ে গেলেন। তিনি আব্দুল্লাহকে ডাকতে লাগলেন। আব্দুল্লাহ তখনও খেজুর গাছের ওপরে বসেছিল। ছোট ভাইয়ের মৃত্যুর কারণে সে ভয় পেয়েছিল। সে ভাবছিল যে যদি তার আব্বা তাকে এখন ধরে ফেলেন, তাহলে তিনি তাকে জীবিত ছাড়বেন না। এই ভয়ে সে কোনো আওয়াজ করছিল না, চুপচাপ খেজুর গাছের চূড়ায় বসে রইল। জাবির রাদিয়াল্লাহু একটু দূরে যেতেই আব্দুল্লাহ ভাবল, এখানে থাকা নিরাপদ নয়। যে কোনো সময় আব্বা আমাকে দেখে ফেলতে পারেন এবং যদি একবার দেখে ফেলেন তাহলে আর রক্ষা নেই। তাই যেমনই আব্দুল্লাহ খেজুর গাছ থেকে নিচে নামতে শুরু করল, তখনই তার পা পিছলে গেল এবং ধপ করে মাটিতে পড়ে গেল এবং তার প্রচণ্ড চোট লাগল। জাবির রাদিয়াল্লাহু আনহু কোনো কিছু পড়ার আওয়াজ শুনে যখন পেছনে ঘুরলেন, তখন তিনি দেখলেন যে খেজুর গাছের নিচে আব্দুল্লাহ পড়ে ছটফট করছে। তাই তিনি তাৎক্ষণিক দৌড়ে বড় ছেলে আব্দুল্লাহর কাছে এলেন এবং তাকে বুকে জড়িয়ে ধরলেন।
ততক্ষণে খেজুর গাছ থেকে পড়ার আঘাত সহ্য করতে না পারার কারণে আব্দুল্লাহর প্রাণ খাঁচা থেকে উড়ে গিয়েছিল। মাত্র কিছু মুহূর্তের ব্যবধানে তাদের দুটি প্রিয় কলিজার টুকরা দুজনেই মারা গিয়েছিল। এই দুঃখ, এই কষ্ট সহ্য করা কত কঠিন ছিল, কত হৃদয় বিদারক ঘটনা ছিল এটি বলে বোঝানো অসম্ভব। তিনি বড় ছেলে আব্দুল্লাহকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে আবার তার স্ত্রীকে ডাকলেন, স্ত্রী, তুমি কোথায়? স্ত্রীর সেই সময় বুকে বড় ব্যথা ছিল। পাথর দিয়ে চেপে রুটি বানানোর জন্য আটার খামির তৈরি করছিল। স্বামীর আওয়াজ শুনে চমকে গেল। তাড়াতাড়ি রান্নাঘর থেকে বাইরে এলো। এসে দেখল স্বামী তার বড় ছেলে আব্দুল্লাহর নিথর দেহকে বুকে জড়িয়ে কাঁদছেন। এই দৃশ্য দেখে সে নিজেকে ধরে রাখতে পারল না। চিৎকার করে বলতে লাগল, এটা হতে পারে না, আমি এটা মানতে পারি না। আজ আল্লাহর রাসূল আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন এবং আজই আমাদের বুকের মানিকরা আমাদের এভাবে ধোঁকা দিয়ে চলে যাবে? আমি এটা মানতে পারি না। তখন জাবির রাদিয়াল্লাহু আনহু কিছুটা শান্ত স্বরে স্ত্রীকে বললেন, স্ত্রী, তুমি এত কান্নাকাটি করো না, ঘটনাটা বুঝতে পারছো না। আমার মন বলছে আমাদের কঠিন পরীক্ষা চলছে। এই পরীক্ষায় আমাদের ফেল হওয়া চলবে না, আমাদের পাশ হতেই হবে। তুমি ধৈর্য ধরো, কেঁদো না, শান্ত হও, ঘরে যাও এবং খাবার তৈরি করো। এখনই আল্লাহর রাসূল আমাদের বাড়িতে আসবেন। যদি তারা এসে দেখেন যে তুমি আর আমি দুজনেই কাঁদছি, তাহলে তারা কোনো মূল্যেই আমাদের বাড়ির খাবার খাবে না। আমরা রাসূলকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, এমনকি আমাদের সন্তানদের চেয়েও বেশি ভালোবাসি। আমাদের কষ্ট হলে তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমরা আমাদের রাসূলের মনে কোনো কষ্ট দিতে পারি না এবং দেব না। এই কথা বলে জাবির বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে রান্নাঘরের পেছনে ছোট ছেলের কাছে শুইয়ে দিলেন এবং একটি কম্বল দিয়ে ঢেকে দিলেন। ঘরে ঢোকার সাথে সাথেই রাস্তার দিকে তাকালেন। তিনি দেখলেন যে আল্লাহর রাসূল উটের পিঠে সওয়ার হয়ে তাদের বাড়ির দিকে আসছেন। পেছনে সাহাবীদের লম্বা সারি দেখা গেল। তাই তিনি দৌড়ে রাস্তার দিকে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, আহলান সাহলান ইয়া রাসূল, এই বলে স্বাগত জানালেন। এরপর তাদের ঘরের ভেতরে নিয়ে এলেন। স্ত্রীকে আওয়াজ দিয়ে বললেন, আল্লাহর রাসূল আমাদের বাড়িতে এসেছেন, তাড়াতাড়ি খাবার পরিবেশনের ব্যবস্থা করো। তখন তার স্ত্রী আটার খামির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। তিনি তাতে একটু থুতু মিশিয়ে বরকতের দোয়া করলেন। এরপর মাংসের হাঁড়ির কাছে গেলেন এবং তাতেও একটু থুতু মিশিয়ে বরকতের দোয়া করে দিলেন। এরপর বললেন যে, তুমি চুলার ওপর থেকে এই হাঁড়িটি নিচে নামাবে না, তুমি ওখান থেকেই সবজি নিয়ে পরিবেশন করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের ভেতরে বসানোর ব্যবস্থা করলেন। দস্তরখান বিছিয়ে দিলেন, সাথে কিছু সাহাবীকেও বসালেন এবং সকল সাহাবীকে ঘরের উঠানে বসতে দিলেন। এরপর জাবির রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে ঘরের ভেতরে যাওয়ার অনুরোধ করলেন। আল্লাহর রাসূল যখন ঘরের ভেতরে এক পা রেখেছিলেন এবং অন্য পা বাইরে ছিল, ঠিক সেই সময় আল্লাহর হুকুমে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে এলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছি। আল্লাহ পাক আপনাকে বলেছেন যে আপনি যখন জাবিরের বাড়িতে খাবার খাবেন, তখন আপনি তার দুই ছেলেকে নিয়ে একসাথে বসে খাবার খাবেন। এই কথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভেতরে ঢোকার পর পা আবার বাইরের দিকে বের করলেন এবং জাবির রাদিয়াল্লাহু আনহুকে বললেন, জাবির, তোমার তো দুই ছেলে আছে, তারা কোথায়? তুমি তাদের ডাকো, আমরা একসাথে বসে খাবার খাবো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূল, তারা তো ছোট বাচ্চা, হয়তো কোথাও আছে, আপনারা সবাই মিলে খাবার খেয়ে নিন, তারা পরে খেয়ে নেবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি তাদের এখনই ডাকো। কিন্তু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তারা পরে খেয়ে নেবে, আপনারা শুরু করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কঠোরভাবে বললেন, জাবির, তুমি বুঝতে পারছো না? তোমার ছেলেদের নিয়ে একসাথে খাবার খাওয়া এটা আমার ইচ্ছা নয়, এটা আল্লাহর ইচ্ছা। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি ছেলেদের আমার কাছে নিয়ে এসো। তখন হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ চুপ রইলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে ঘরের ভেতর থেকে কারো ধীরে ধীরে কান্নার আওয়াজ এলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবির, ঘরের ভেতরে কে কাঁদছে? তখন জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর, আমার সাথে আসুন, আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
এই বলে জাবির রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে রান্নাঘরের পেছনের দিকে গেলেন। তিনি কম্বল দিয়ে ঢাকা দুটি দেহ দেখিয়ে বললেন, এরা আমার সন্তান, এরা আমার হৃদয়ের টুকরা, এখানে শুয়ে আছে। তারা আমাদের ছেড়ে চলে গেছে এবং জীবিত নেই। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিস্তব্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর জাবির রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আরে জাবির, তুমি এত কঠোর বাবা, এটা আমি আগে জানতাম না। তোমার কলিজার টুকরা তোমাকে ছেড়ে চলে গেছে, তবুও আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছো। এমনকি আমাকে আন্দাজও করতে দাওনি। তোমার বুকে দুঃখের পাহাড়, তুমি আমাকে এত ভালোবাসো। অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে বসে পড়লেন এবং দুই ছেলের বুকে দুই হাত রেখে বললেন, হে জাবিরের ছেলেরা, আমি আল্লাহর রসুল, তোমাদের ডাকছি, তোমরা উঠে বসো আমার সাথে খাবার খাওয়ার জন্য। নবীজির এই কথা বলার সাথে সাথেই আল্লাহর দরবারে তা কবুল হয়ে গেল। ছেলেদের প্রাণ আবার তাদের বুকে ফিরে এলো, জীবিত হয়ে গেল দুই ভাই। এইবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ঘরের ভেতরে আনলেন এবং খাবার খেতে বসলেন। তখন নবীজি সব সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, হে সাহাবীরা, তোমরা সবাই শোনো, আজ তোমরা যত খুশি রুটি খাও, যত খুশি মাংস খাও, কিন্তু হাড় চিবাবে না এবং চুষে চুষে খাবে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জাবির রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে জাবির, তুমি সবাইকে খাবার তৈরি করে দাও। তখন জাবির রাদিয়াল্লাহু আনহু খাবারের পাতিলের ঢাকনা সরিয়ে হাত ভেতরে দিলেন এবং তা থেকে মাংস ও রুটি সবাইকে দিতে লাগলেন। অতঃপর সবাই পেট ভরে খাওয়ার পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জাবিরকে বললেন, হে জাবির, এখন তুমি মাংস ও রুটির ঢাকনা খোলো। হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু মাংস ও রুটির ঢাকনা খুলতেই দেখলেন আগের মতোই সব মাংস পাতিলে মজুদ আছে, এক টুকরা মাংস কম নেই এবং রুটি আগে যতটা ছিল ততটাই আছে। হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন। এরপর নবীজি হজরত জাবির রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে জাবির, তুমি মাংস খাওয়ার পর সব হাড় আমার সামনে নিয়ে এসো। ফলে জাবির রাদিয়াল্লাহু আনহু হাড়গুলো বিশ্বনবীর সামনে এনে হাজির করে দিলেন। এরপর হাড়গুলো সামনে রেখে নবীজি আল্লাহর দরবারে দোয়া করলেন। সেই সময় জাবির রাদিয়াল্লাহু আনহুর ছোট ছেলের সেই ছাগল হাড়গুলোর মাঝখান থেকে বেরিয়ে এক দৌড় দিল। সুবহানাল্লাহ! এটাই ছিল সাহাবায়ে কেরামের নবীর প্রতি ভালোবাসা। মদিনার বাতাসে তখন ছিল এক অদ্ভুত শান্তি। খেজুর গাছের পাতাগুলো দুলছে হালকা বাতাসে, দূরে মসজিদে নববীর দিক থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। মানুষ একে একে আল্লাহর পথে ফিরে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী ছড়িয়ে দিচ্ছেন, মানুষকে আহ্বান করছেন এক আল্লাহর ইবাদতে। কিন্তু সবাই যে খুশি ছিল তা নয়। মদিনার কিছু ইহুদি গোত্র ছিল যারা নবীজের দাওয়াত সহ্য করতে পারত না। তাদের হৃদয় ছিল হিংসা আর ঘৃণা। তাদেরই মধ্যে একজন ছিল এক ইহুদি মহিলা, যার নাম ছিল লুবাইদা বিনতে আসাম। সে ছিল জাদুতে পারদর্শী এবং অন্ধকার শক্তির উপাসক। একদিন সে সিদ্ধান্ত নিল নবীজিকে ক্ষতি করবে। সে ভাবল, যদি মুহাম্মদকে কষ্ট দেওয়া যায় তাহলে তার দাওয়াত বন্ধ হয়ে যাবে, তার অনুসারীরা দুর্বল হয়ে পড়বে। অতঃপর একদিন সে কৌশলে নবীজির ব্যবহৃত একটি চিরুনি সংগ্রহ করল। সেই চিরুনিতে ছিল নবীজির চুলের কিছু গোছা। লুবাইদা সেই চুলগুলো নিয়ে একটি সুতোয় 11টি গিঁট বেঁধে প্রতিটি গিঁটে জাদুর মন্ত্র পড়ল এবং শয়তানের নাম উচ্চারণ করে ফুঁ দিল। তারপর সেই গিঁট বাঁধা বস্তুটি একটি খেজুরের শুকনো খোসার মধ্যে রেখে জারোয়ান নামের এক পুরনো কুয়োর ভেতরে ফেলে দিল। ওদিকে কিছুদিনের মধ্যেই জাদুর প্রভাব পড়তে শুরু করল নবীজির ওপর। তিনি ধীরে ধীরে দুর্বল হতে লাগলেন। শরীরে ব্যথা শুরু হলো, কখনো মন খারাপ হতো, কখনো মনে হতো তিনি কিছু করেছেন, আবার মনে হতো করেননি। সাহাবারা তাকে দেখে উদ্বিগ্ন হয়ে পড়লেন, কিন্তু নবীজি কাউকে দোষারোপ করলেন না। তিনি নামাজে দাঁড়াতেন, কোরআন তেলাওয়াত করতেন, দোয়া করতেন এবং বলতেন, আমার রবই আমার সহায়। দিনগুলো এইভাবেই কেটে যাচ্ছিল। নবীজি বুঝতে পারলেন যে কিছু অদৃশ্য শক্তি তাকে কষ্ট দিচ্ছে। এক রাতে তিনি ঘুমিয়ে পড়লেন। তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। নবীজি স্বপ্নে দেখলেন যে দুজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসছেন। একজন এসে তার মাথার কাছে বসলেন এবং অন্যজন পায়ের কাছে। প্রথম ফেরেশতা জিজ্ঞাসা করলেন, এই মানুষটির কি হয়েছে?
দ্বিতীয়জন বললেন, তার ওপর জাদু করা হয়েছে। প্রথমজন বললেন, কে জাদু করেছে? দ্বিতীয়জন বললেন, একজন ইহুদি মহিলা, নাম লুবাইদ বিন আসাম। প্রথমজন বলল, সেই জাদুর বস্তুটি এখন কোথায়? দ্বিতীয়জন বলল, একটি কুয়োর মধ্যে, যার নাম জারওয়ান, সেখানে খেজুরের খোসা ও গিট বাঁধা সুতো রাখা আছে। অতঃপর সকালে ঘুম থেকে উঠে নবীজি সাহাবাদের ডেকে বললেন, তোমরা জারওয়ান নামক কুয়োতে যাও এবং সেখানে যা আছে তা নিয়ে আসো। সাহাবারা গেলেন। তারা কুয়োর কাছে পৌঁছে তাকিয়ে দেখলেন যে কুয়োর পানি লালচে, যেন তাতে রক্ত মিশে আছে। তলদেশে দেখা গেল এক গিঁট বাঁধা বস্তু, যার সঙ্গে খেজুরের খোসা ও চুল জড়ানো। তাই সাহাবীরা সেটি তুলে আনলেন নবীজির কাছে। তখন আল্লাহ তাআলা নবীজির ওপর অবতীর্ণ করলেন দুটি সূরা, সূরা ফালাক ও সূরা নাস। নবীজি সেই সূরাগুলো পড়তে শুরু করলেন। প্রতিটি আয়াতের সঙ্গে খুলে যেতে লাগলো একটি করে গিঁট। প্রথম আয়াতে এক গিঁট খুলল, দ্বিতীয় আয়াতে আরেকটি, তৃতীয় আয়াতে আরেকটি, এভাবে সব গিঁট খুলে গেল। শেষ আয়াত পাঠের পর নবীজি অনুভব করলেন তার শরীর হালকা হয়ে গেছে, মনে প্রশান্তি ফিরে এসেছে, আর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। সাহাবারা আনন্দে কেঁদে ফেললেন, কিন্তু রাগও অনুভব করলেন সেই জাদুকরীর প্রতি। তারা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি তাকে শাস্তি দেব? তখন নবীজি শান্ত কণ্ঠে বললেন, না, আল্লাহ আমাকে সুস্থ করেছেন, আমি কাউকে শাস্তি দিতে আসিনি, বরং রহমত নিয়ে এসেছি। ফলে তিনি সেই মহিলাকে ক্ষমা করে দিলেন। কি আশ্চর্য উদারতা! যিনি চাইলে শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি ক্ষমা করলেন সেই মহিলাকে যে তাকে কষ্ট দিয়েছিল। এরপর নবীজি তার সাহাবাদের শিক্ষা দিলেন, প্রতিদিন সকালে ও রাতে সূরা ফালাক ও সূরা নাস পড়বে, আল্লাহ তোমাদের সব অশুভ থেকে রক্ষা করবেন। তিনি বললেন, জাদু সত্য, কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া তা কোনো ক্ষতি করতে পারে না। এই ঘটনার পর নবীজি নিয়মিত এই দুই সূরা পাঠ করতেন, আর তার উম্মতেরও আদেশ করলেন যেন সবাই এগুলো পাঠ করে আল্লাহর আশ্রয় নেয়। এই কাহিনী শুধু একটি অলৌকিক ঘটনা নয়, বরং এটি এক বিরাট শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে জাদু, নজর ও শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। আমিন।